আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমাদের এই ভিডিওর সামনে যে বোনটি দাঁড়িয়ে আছে, আমাদের এই ভিডিওর সামনে কেন এই বোনটি আসলো, আজকে আমরা এই বোনের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বোন, আপনার নাম কি? আমার নাম হচ্ছে তানিয়া। তানিয়া, একটু জোরে বলবেন, আমরা শুনতে পাচ্ছি না, একটু জোরে বলবেন। তানিয়া, এই তানিয়া বোনটি আজকে আমাদের ক্যামেরার সামনে কেন আসলো, আমরা এই তানিয়া আপুর জীবনের গল্প আমরা শুনবো। আচ্ছা আপু, আপনি আমাদের এই ক্যামেরার সামনে কেন আসছেন? কি ঘটনা, কি নিয়ে আসছেন বলেন। আজকে আমার জীবনের কাহিনী শোনাবো, এর জন্য দুঃখ কষ্টের কথা বলবো, এর জন্য প্রতিবেদনের সামনে আসে। আমরা সেই গল্পটা শোনার জন্যই আপনার এখানে আসছি। আপনি শুরু করেন যে আপনি কি গল্প শোনাতে চান, কি সমস্যা। চাই যে আমরা দুইটা ভাই বোন, একটা ভাই আর আমি, ভাইটা ছোট। একটু জোরে বলবেন আপু, ভয়েসটা আসে না। বলছি যে আমরা দুইটা ভাই বোন, একটা ভাই আছে ছোট আর আমি বড়। মা আছে, মায়ের হাই প্রেশারের মানুষ, অসুস্থ, মা এখন কাজকর্ম করতে পারে না। বাবা নাই, বাবাটা চলে গেছে। এখন দিনকাল যাচ্ছে, খুব কষ্টে দিনকাল কাটছে, তো কাজ কাম কইরা খুব অভাবে দিন কাটছে। এর জন্যই প্রতিবেদনের সামনে আসা, যে দুঃখ কষ্টের কথা শুনে যদি পাশে দাঁড়াবার মতো কোনো লোক পাই, এর জন্য ভিডিওর সামনে আসা। লোক পাই বলতে আপনি কি বুঝাইছেন? আপনি কি কোনো সহযোগিতার জন্য আসছেন নাকি আপনি আবার বিয়ে শাদীর জন্য আসছেন? সহযোগিতা এটা তো ধরেন যাদের মনে ব্যাপার। আমি আসছি মেন কারণে যে আমার যদি একজন ভালো মনে মানুষ পাই, সহযোগিতা মনে করেন দুদিন করবো না, সে 3 দিন করবো, সারা জীবন তার কেউ করবে না। তা করবে না, হ্যাঁ। আমি চাচ্ছি যে একজন সারা জীবনের সঙ্গী। মানে আপনার পাশে একজন সারা জীবনের জন্য একজন সঙ্গী চাচ্ছেন। আমি চাই, আমি মনে করেন গেলবেন 5 ওয়াক্ত নামাজ রোজা করে, কারণ আমি কাজকর্ম করি তো বাইরে থাকতে হয়। আমি চাচ্ছি যে আমি এটা যাতে না করতে পারি, আমি যাতে পর্দাশীলভাবে ঘরে থাকতে পারি, 5 ওয়াক্ত নামাজ রোজা করতে পারি ঘরে। আমি শুধু এটাই চাই যে এইরকম যদি একজন সুন্দর মনের মানুষ আমার পাশে থাকে, সে ডাল ভাত যাই খাওয়া, ক্লিন ভাত, তাতে আমার কোনো আফসোস নাই, কিন্তু যাতে আমি পর্দাভাবে থাকতে পারি, এইটাই আমার আশা। আপনার কি বিয়ে শাদী হয়েছিল? কিন্তু আমার বিয়ে শাদী হয় না। এখনো বিয়ে শাদী হয় নাই? না, আপনার বয়স কত? আমার বয়স 19। 19 চলতেছে? আচ্ছা, 19 বছর চলতেছে। 19 বছরে আপনার কি বিয়ে শাদীর কোনো প্রস্তাব আসে নাই আপনার? না, প্রস্তাব আইছে, প্রস্তাব আসবে না কেন? এলাকার থেকে অনেক প্রস্তাব আছে, কিন্তু প্রস্তাব আইলেই তো আর হবে না। প্রস্তাবের ভিতরে তো দেখা যাচ্ছে যে মানুষের অনেক রকমের চাহিদা থাকে, চাওয়া পাওয়া থাকে, আবার কিছু মানুষ আছে চাহিদা থাকে না, কিন্তু দেখা গেছে আমার ফ্যামিলি দিয়ে সেই সময় বিয়ে শাদী বসার আমার কোনো আগ্রহ ছিল না। কিন্তু এখন আবার নিজের হিসাবও করতে আছি যে দিন ফ্যামিলির হিসাব করে আবার আমার বয়স পার হয়ে গেল, তো আবার কোন সময়কালে না হইলে তো আর হবে না। না, এই যে এলাকার কথা বললেন, তো এলাকার ভিতরে দেখাশোনা করে মানে দেখে শুনে নিলে এটা ভালো না এই ক্যামেরার চাইতে? তাদের দাবি দেওয়া অনেক, মানে যৌতুকের দাবি করে এরকম কিছু? হ্যাঁ, যৌতুকের দাবি করে। এর জন্য তার না হয় এলাকার ভিতরে দাবি দেওয়া না করলে তো এলাকার ভিতরে থাকতে পারলে আরো ভালো, কিন্তু তাদের যৌতুকে, কিন্তু আমাদের ফ্যামিলির ভিতরে যৌতুক দেওয়ার সামর্থ্য নেই, বুঝছেন? এর জন্যই প্রতিবেদনের মাধ্যমে আসা, যদি একজন ভালো মনের মানুষ পাই পাশে থাকার জন্য, এর জন্য ভিডিওর সামনে আসা। আচ্ছা, আপনি ভাই বোনের ভিতরে কততম? মানে আপনি দুইটাই ভাই বোন। মানে আপনার ভাই আছে না বোন আছে? ভাই আছে, একটা ছোট ভাই আছে। ছোট ভাই, আপনিই বড়? আমি বড়। তাহলে এখন সংসারের কিভাবে চলছে আপনার? সংসার চলছে, আমি টুকটাক কাজ করতেছি, বললাম না যে আমি বাইরে কাজ করি। বাইরে কাজ বলতে কি কাজ করেন? আমি একটা দোকানে সেলাই মেশিনের কাজ করি। সেখান থেকে কত টাকা পান? সেখান থেকে মনে করেন প্রোটেকশনের কাজ, এখন যেদিন যেরকম ইনকাম হয় সেইভাবে ওনারে কিছু দেওয়া হয়, আমার কিছু নেই। আনুমানিক? আনুমানিক ধরেন কাজ হইলে 200-400 টাকা হইলে ওইখান থেকে অর্ধেক করে করে নিতে হয়, আচ্ছা, এইভাবে কাজ করি। প্রিয় দর্শক, ওনাদের দোকান, ওনাদের অর্ধেক দেওয়া লাগে, আমার নিজের অর্ধেক নিয়ে আসি। প্রিয় দর্শক, আপনারা শুনলেন এই বোনটির কিছু কষ্টের কথা, আমরা শুনলাম, আপনারাও শুনলেন। এই আপনাদের যদি ভালো লাগে এই বোনটির সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। আচ্ছা বোন, আপনার সাথে যদি কেউ আপনার এই গল্পটা শুনে যদি আপনার সাথে যোগাযোগ করতে চায়, বা কেউ আপনার সাথে বিয়ে শাদী হোক বা সহযোগিতার ক্ষেত্রে যাই হোক এই ধরনের আলোচনা করতে চায়, সেক্ষেত্রে আপনার সাথে যোগাযোগের ব্যবস্থা কি? যোগাযোগের ব্যবস্থা, আমার ফোন নাম্বার আছে, জি, ভিডিওর ভিতরে আমার ফোন নাম্বার দিয়ে দেবো। মানে ভিডিওর স্ক্রিনে আপনি ফোন নাম্বারটা দিয়ে দিবেন।
যারা যোগাযোগ করবে সেখান থেকে যোগাযোগ করতে পারবে। আচ্ছা আচ্ছা, আপনার নামটা কি বললেন? আমার নাম তানিয়া। তানিয়া। প্রিয় দর্শক, আপনারা শুনলেন এই তানিয়া আপুর গল্প। যদি ভালো লাগে এই তানিয়া আপুর সাথে যোগাযোগ করবেন, স্ক্রিনে নাম্বারটা দেওয়া থাকবে। সকলে সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।